আন্দালুসের খলিফা তার ছেলেকে বিয়ে দিতে চাইলেন। সেজন্য তিনি যোগ্যপাত্রী খুঁজছিলেন। খলিফার পক্ষ থেকে ঘোষণা করা হলো, কার্ডোবার অবিবাহিত নারীদের মধ্যে যারা কোরআনের হাফেজা তারা যেন রাতের বেলায় জানালার পাশে প্রদীপ চালিয়ে রাখে। সেদিন রাতের বেলায় দেখা গেল পুরো কার্ডোবা শহর প্রদীপের আলোয় আলোকিত। শত শত মেয়ে জানালার পাশে প্রদীপ চালালো। খলিফা বুঝতে পারলেন আরও কঠিন শর্ত দিতে হবে। তখন তিনি পুনরায় ঘোষণা দিলেন, যারা কোরআনের হাফেজা এবং অন্তত একটি মালিকি ফিকহের কিতাব যাদের মুখস্থ আছে তারা যেন রাতের বেলায় জানালার পাশে প্রদীপ চালিয়ে রাখে। ওই দিন রাতেও দেখা গেল প্রায় একই রকমের দৃশ্য। আগের রাতের তুলনায় খুব একটা পার্থক্য ছিল না। চিন্তা করুন, আন্দালুসের একটি শহরে কত শত নারী হাফেজা ছিল, কত শত নারী মুফতি ছিল। মুসলিম নারীদের জ্ঞান চর্চার ইতিহাস কতটা উজ্জ্বল ছিল। আজ মুসলিম নারীরা গায়িকা, ডান্সার, নায়িকা সহ প্রায় সব জায়গায় আছেন, কিন্তু খালিদ বিন ওয়ালিদের মতো সন্তান জন্ম দেওয়ার মতো মা নেই। আমরা কন্যা সন্তানদের প্রতি আরও যত্নশীল হই, হাফেজা আলেমা বানাতে পদক্ষেপ নেই।